বাংলাদেশের প্রধানমন্ত্রী জননেতা জনাব মোহাম্মদ তারেক রহমান, আপনাকে বলছি, এই বাংলাদেশ আপনার বাবা জনাব জিয়াউর রহমানকে কেড়ে নিয়েছে। এই বাংলাদেশ আপনার আদরের ছোট ভাই আরাফাত রহমান কুকু তাকেও কেড়ে নিয়েছে। এই বাংলাদেশ আপনার মা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, আল্লাহ তাকে জান্নাতবাসী করে, ওনাকেও কেড়ে নিয়েছে চরম অন্যায় ভাবে নির্যাতিত। তিনজন মানুষকে যে জীবনের বিসর্জন দিতে হয়েছে খুবই চরম ভাবে, খুবই খারাপ, বাজে, যেটা আপনি সহ্য করছেন। সেই প্রতিদান হিসেবে বাংলাদেশের 20 কোটি মানুষ আপনাকে প্রধানমন্ত্রীর আসনে বসিয়েছে। এখন আপনার ভিতরে, শুধু আপনার ভিতরে না, সবার ভিতরে, সব সন্তানের ভিতরে, সব ভাইয়ের ভিতরে প্রতিশোধ পরায়ণ, প্রতিশোধের আগুন জ্বলে উঠতেই পারে বা জ্বলতেই পারে। আপনার কাছে একটা অনুরোধ থাকবে, সেটা হচ্ছে আপনার ভিতরে যদি কখনো প্রতিশোধের আগুন জ্বলার চেষ্টা করে বা জ্বলে উঠে, সেই আগুনকে আপনি ভালোবাসা দিয়ে নিভিয়ে দিয়ে বাংলাদেশের মানুষের ভালোবাসায়, বাংলাদেশের ভালোবাসায়, বাংলাদেশের মাটির ভালোবাসায়, যেটা আপনার মা দেখিয়েছেন, দেশকে পরিবর্তন করুন। এই দেশকে এমন একটা দেশে রূপান্তরিত করুন আগামী 5 বছরে যেন বাংলাদেশকে সারা পৃথিবী আপনাকে একজন মহান নেতা হিসেবে আখ্যায়িত ঘোষণা করে, আখ্যা দেয়। আগামী 5 বছরে বাংলাদেশকে এমন একটা পর্যায়ে নিয়ে যান, এমন একটা আইন তৈরি করুন, এমন একটা অর্গানাইজ করুন, এমন ভাবে লিডিং দেন, এমন ভাবে প্ল্যানিং করুন যেন বাংলাদেশ আগামী 5 বছরে সারা বিশ্বের ভিতরে, সারা বিশ্বের জনগণ যেন, সারা বিশ্ব জানবে যে কার হাতে ধরে বাংলাদেশের এই অবস্থা লাগবে। জনাব তারেক রহমান আগামী প্রজন্ম, ভবিষ্যৎ প্রজন্ম আপনাকে যেন ওইভাবে জানে। আমার ভিডিওটা আপনার কাছে পছন্দ করে জানি না, জনগণে আমার ভিতরে মনে হলো এই দেশে দুর্নীতিবাজ থেকে দুর্নীতিগ্রস্ত বেশি। যেমন স্টেশনে টিকিট কালোবাজারি করে সে একজন, কিন্তু আমরা যখন কালোবাজারির কাছ থেকে টিকিট ক্রয় করি আমরা কিন্তু 1000 জন। সরকারি খাতে বলেন, আমি লাইসেন্স করবো, তার কাছে সে অফিসার একজন, বা যে লাইসেন্স করায় দেয়, যেভাবে করায় দেয় তারা একজন। আমরা যারা লাইসেন্স করতেছি তারা 1000 জন, লাখ। পাসপোর্টের ক্ষেত্রে সেম, চাকরির ক্ষেত্রে সেম, সব কিছুর ক্ষেত্রে। সুতরাং তারা একজন দুর্নীতি করতেছে, কিন্তু আমরা তো 1000 জন, লাখ, কোটি কোটি মানুষ, আমরা কি করতেছি? তাদেরকে দুর্নীতি করার জন্য সহযোগিতা করতে, আমাদের একটু সুবিধা নেওয়ার জন্য। কিন্তু এই সুবিধাটা যদি আপনি করে দেন, তাহলে কিন্তু আমরা দুর্নীতি করবো না, আমরা টিকিট কালোবাজারির কাছ থেকে কিনবো না, আমরা ওই 3000 টাকার ব্যাংক ডাবে পাসপোর্ট করার যে 1 মাস বা 2 মাস সময় লাগে, যে কষ্ট লাগে, যে হেসেল ভয়তে হয়, সেটা আমরা দালালের মাধ্যমে 12,000 টাকা করবো না। আমরা গাড়ির লাইসেন্স এই 12,000 10,000 টাকা করবো না। আমরা সরকারি চাকরি নেওয়ার জন্য 30 লাখ 20 লাখ 25 লাখ টাকার ঘুষ দিব না। আমরা কোনো একটা সিস্টেম তৈরি করেন, কোনো একটা আইন চালু করেন যেন আমরা ঘুষ দিতে না পারি,
আবার যারা ঘুষ খায় তারা যেন ঘুষ নিতে না পারে, এবং দুর্নীতি যা করবো এবং যারা তার সাথে হেল্প করবো, সহযোগিতা করবো, দুজনের সমান অপরাধ। দুজনকে এমন একটা আইন ব্যবস্থা করেন যে আইনে যে দুর্নীতি করবো সেও, দুর্নীতি ভোগ করবে সেও মনে করেন যে আইনের আওতায় আসামি হিসেবে কাঠগড়ায় দাঁড়াবো, আর যে তাকে ভোগ করানোর জন্য ধরুন সেবা দেওয়ার জন্য চাপ দিবে তাকে মনে করেন যে ওই আইনে কাঠগড়ায় দাঁড়াবে। যদি আপনার ভিতরে এরকম কোনো কিছু ফিলিংস কাজ করতেছে, অবশ্যই কাজ করতেছে, তবে সম্ভব 5 বছরে অনেক কিছু সম্ভব। সিঙ্গাপুর কি ছিল সবাই জানি, 5 বছরে বাংলাদেশ সিঙ্গাপুরের থেকে বেশি কিছু করা সম্ভব, কারণ বাঙালি পারে নাকি বাংলাদেশ সবকিছু করে। আসল বিষয় যে বিষয়টা কথা বলতেছিলাম সেটা হচ্ছে আপনার ভিতরে যদি প্রতিহিংসার আগুন, প্রতিশোধের আগুন যদি জ্বলার চেষ্টা করে, আপনি সে আগুন জ্বালাতে দিন না, তাহলে বাংলাদেশের 20 কোটি মানুষ সহ এই পুরা সোনার বাংলাদেশ এর গলায় ফাঁসি করবে। আপনি যদি ভাবেন যে বাংলাদেশের কিছু মানুষ, কিছু গোষ্ঠী আপনার বাবাকে, আপনার ভাইকে, আপনার মাকে হত্যা করেছে, হ্যাঁ আমরা জানি বাংলাদেশ না, পৃথিবী সাক্ষী তাদেরকে হত্যা করা হয়েছে অন্যায় ভাবে। প্রতিশোধ নিতে চান, আপনি দিতে পারবেন, সেই ক্ষমতার অধিকার এবং আপনি রাখেন, কিন্তু প্রতিশোধ না নিয়ে সেই প্রতিশোধটাকে ভালোবাসায় রূপান্তরিত করে দেশে কিছু একটা করেন। ভবিষ্যৎ প্রজন্ম আপনাকে বিষয়টা বুঝতে পারতেছেন আপনাকে কি করবে। ভবিষ্যৎ প্রজন্ম আপনাকে এমন একজন মহান নেতা হিসেবে আখ্যায়িত দিব যেটা সারা পৃথিবীতে এরকম নেতা আর নাই। এরকম কিছু একটা করেন, এটির সুযোগ। আপনি বলছেন যে ইউনিক কিছু করার জন্য, আপনি একটা ইউনিক কিছু করে দেখান, যেন আমরা তো বাঙালি ইউনিক কিছু করতে পারতেছি না, তাহলে মনে করেন যে আমরা বলতে পারি যে আমাদের এমন একটা সরকার আছে, প্রধানমন্ত্রী আছে, যিনি ইউনিক কিছু করে দেখাইছেন। থ্যাংক ইউ ভেরি মাচ। আমার ভিডিওটা যদি আপনার কাছে কোনো না কোনো ভাবে পৌঁছায়, বিষয়টা নিয়ে একটু ভাববেন। আর এই ভিডিওতে আমার মনে চাইছে যে, আমার কাছে মনে হয়েছে এই কথাগুলো শেয়ার করা উচিত। কার সাথে শেয়ার করবো? সোশ্যাল মিডিয়া, ফেসবুকে শেয়ার করলাম। যদি কারো ভালো লাগে আপনারা শেয়ার করবেন বা কমেন্ট করে জানাবেন, আর যদি ভালো না লাগে অ্যাভয়েড করবেন, সমস্যা নেই। কিন্তু আমার কাছে এটা ভালো লাগছে না যে বিষয়টা প্রতিশোধ সবার ভিতরে, প্রতিশোধের কাজ করে, প্রতিশোধের আগুন সবার ভিতরে জ্বলে। সুতরাং প্রধানমন্ত্রীর প্রতিশোধ যদি আগুন জ্বলে, শেখ হাসিনা প্রতিশোধের আগুনে জ্বলছিল, অনেকগুলো লোকের ফাঁসি দিয়েছে। বিনিময়ে 17 বছর পরে দেশের অবস্থা কি ছিল, এখান থেকে ইতিহাস থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত। তার কারণে আমার মনে হয়েছে যে কথাগুলো বলা উচিত, তাকে বলবো। তাই বিয়ের সাথে তার কথা বলতে পারবো না, এই জন্য ফেসবুকে বললাম। এই 10 মিনিটের একটা ভিডিও দিলাম। ভিডিওটা আশা করি তার কাছে পৌঁছানোর দরকার। সে এইসব বিষয় নিয়ে ভাবছে, আমি জানি। তারপরে তাকে একটু রিমাইন্ডিং করে দেওয়া দরকার, কারণ আজ পর্যন্ত বাংলাদেশে কেউ এটা বলে নাই, এরকম ভাবে বলে নাই। তাকে রিকোয়েস্ট করে নাই যে আপনি প্রতিশোধ পরায়ণ হয় না, প্রতিশোধ ভুলে যান। বাবা হারাইছেন, মা হারাইছেন, ভাই হারাইছেন, ভুলে যান। আমরা যারা বাঙালি আছি, 20 কোটি বাঙালি, আপনার বাবা, আপনার ভাই, আপনার মা। সবাইকে ভালো থাকবেন।